সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমি চিকেন বিরিয়ানি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর হয়েছে। তো দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। বানানো খুবই সহজ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনারাও সেমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের এই লেগ পিসগুলো আমি কেটে নেব বিরিয়ানি বানানোর জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা শেয়ার করবেন। তো চিকেনটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। বিরিয়ানি বানানোর জন্য তৈরি হয়ে গেছে চিকেনটা। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। প্রথমে আমি আলু ভেজে নেব বিরিয়ানির জন্য। তো আলুটা আমি ফুড কালার আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব চটজলদির মধ্যে বানানো হয়ে যাবে। আলুটা প্রথমে লবণ ও ফুড কালার দিয়ে সেদ্ধ করে নেবেন, তাহলে আলুটা আর সেদ্ধর কোনো ঝামেলা থাকবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি আলুটা প্রথমে লাল লাল করে ভেজে নেব। তো আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব আলুটা। তো প্রথমে আমি বিরিয়ানি বানানোর জন্য চিকেনে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। তো পেঁয়াজটাও আমি ভেজে নিয়েছি। চিকেনে আমি সব মশলাগুলো দিচ্ছি। কী কী মশলা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো লেবুর রস। লেবুটা আমি নিচে দিয়ে দিচ্ছি, রসটা পুরো। এবার আমি চিকেনের সঙ্গে ভালো করে মশলা মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি 1 কিলো। তো সেই অনুযায়ী আমি মশলাটা দিয়েছি। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা দেবেন। এইভাবে ম্যারিনেট করে চিকেন বিরিয়ানি বানালে বন্ধুরা, চিকেনটা বিরিয়ানির মধ্যে খেতে খুব টেস্ট লাগে। এবার আমি দিয়ে দেবো টক দই। তো টক দইও দিয়ে দিলাম। চিকেনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিয়েছি চিকেন মশলা 1 চামচ। পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিলাম। আবারও আমি ভালো করে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। তো এবার আমি চিকেনটা ভালো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ।
প্রথমে আমি বিরিয়ানির ভাতটা রান্না করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি একটা হাঁড়ির মধ্যে। তো পানিতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম তেজপাতা। এবার গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবণ আর কাবাব চিনি, আর সাথে দিয়ে দিলাম কাজু ও কিশমিশ, দিয়ে দিচ্ছি সাজিরে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দেবো সাদা তেল। তো এইভাবে বিরিয়ানি ভাতটা রান্না করলে বন্ধুরা ভাতটা খুব একটা একটা হয়, ছাড়া ছাড়া। তো এবার আমি চিকেনটা রান্না করে নেব। তো গোটা গরম মশলা তেলে দিয়ে দিলাম, তেলের মধ্যে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করব। তো বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চিকেনটাই রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবো। তেলের মধ্যে আমি চিকেনটা এইভাবেই কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি এখন পর্যন্ত চিকেনের মধ্যে কোনো পানি দিইনি, এইভাবেই তেলের মধ্যে নাড়ছি। নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে চিকেনটা। তো গ্রেভি যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে হালকা ধুয়ে দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার ওই পানিটাতেই আমি রান্নাটা করব চিকেনটা। তো এইভাবে আমি কষাতে কষাতেই ঢাকা চাপা দিয়ে রান্না করব চিকেনটা। তো ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এইভাবে চিকেনটা রান্না করলে বন্ধুরা বিরিয়ানিতে খেতে খুবই ভালো লাগে। চিকেন থেকে তেল ছেড়ে গেছে। কষাতে কষাতেই চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। আর চিকেনগুলো গোটা গোটাই আছে, চিকেনগুলো ভেঙেও যায়নি।
তো চিকেনটা ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেও। তো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, সানরাইসের গরম মশলা দিলাম। মিডিয়াম আছে আমি চিকেনটা রান্না করছি। চিকেনটা এইভাবে ফুটতে ফুটতে সেদ্ধও হয়ে যাচ্ছে আর চিকেনটা রান্নাও হয়ে যাচ্ছে। চিকেনের পিসগুলো দেখুন বন্ধুরা গোটা গোটা আছে আর কালারটা কত সুন্দর এসেছে চিকেনের। চিকেনটা আমার রান্না প্রায় হয়েই এসেছে। তো এবার আমি বিরিয়ানি মশলা উপর থেকে অল্প একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা বিরিয়ানির জন্য চিকেনটা একদম রেডি হয়ে গেছে। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও চিকেনের দারুণ এসেছে। তো এইভাবে একটু সময় নিয়ে চিকেনটা রান্না করবেন। চিকেন থেকে তেলও ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এবার আমি ভাতটা দেখে নেব। ভাতটাও প্রায় হয়েই এসেছে। ভাতটা আমার রান্না হয়ে গেছে, এবার ছেঁকে নেব। ভাতটা আমি ছেঁকে নিয়েছি, এবার আমি বিরিয়ানিটা সেজে নেব। তার জন্য আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা গরম করে নিয়েছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে হাঁড়িটা গরম করে নিয়েছি। তো আপনারাও প্রথমে সাদা তেল আর ঘি দিয়ে গরম করে নেবেন, তাহলে বিরিয়ানির যে তলাটা বসে যাবে না নিচেটা। তো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি প্রথমে। দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর হয়েছে, ঝরঝরে একদম একটা একটা হয়েছে। তো প্রথমে লেয়ারে আমি ভাত দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটা আমি দিয়ে দিলাম, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে বন্ধুরা আলু অনেকেই খেতে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাদের বাড়িতে আলুটা খেতে খুবই পছন্দ করে। তো আলুর উপরে এবার আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি, চিকেনের যে গ্রেভিটা ছিল। অল্প একটু পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে।
পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, ঘি দিয়ে দিলাম, দুধ আর কেওড়া পানি আর মিঠা আতর একসঙ্গে দিয়েছিলাম, ওটা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি সব ভাতগুলো একেবারে দিয়ে দিচ্ছি, আর দ্বিতীয় লেয়ার দেবো না। ভাতটা দারুণ হয়েছে বন্ধুরা। তো পুদিনা পাতা ধনে পাতা ছড়িয়ে দিলাম প্রথমে আমি উপরে। এবার দিয়ে দিচ্ছি কেশর ভিজানো দুধ আর ফুড কালার আর কেওড়া পানি একসঙ্গে দিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম সেটা উপর থেকে। আবারও আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেরেস্তা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা আমি পেরেস্তার সঙ্গে মাখিয়ে রেখেছিলাম, একই সঙ্গে ছড়িয়ে দিলাম। এবার আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি, মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দমে দেবো। এটা আমি আধ ঘন্টার জন্য দমে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে। তো বিরিয়ানিটার কালারটাও খুব সুন্দর এসেছে, আর ভাতটা তো দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি প্লেটে তুলে নেব। তো চিকেন বিরিয়ানির সঙ্গে বন্ধুরা গোটা ডিমও দিয়ে দিয়েছিলাম। ডিম খেতে খুব ভালো লাগে চিকেন বিরিয়ানির সঙ্গে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে।